তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চিকেন কারি তো অনেকেই খেয়েছো। আজ দেখবো আমরা দেশি মুরগার চিকেন কারি মশলা। তো দেখতে পাচ্ছ দেশি মুরগার চিকেন কারি মশলাটা কেমনটাই না লাগছে। এটা আমরা ব্রয়লার মুরগি ইউজ করেছি, দেশি ঘরে পালানো। তো দেখতে পাচ্ছ আমরা প্রথমে নিয়ে নিয়েছি মুরগির মাংস। মাংসটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পর এইভাবে এই কালারটা চলে আসবে। দেওয়ার পর তারপর ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে দিয়ে দিয়েছি একটা আমরা পাতিলা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সরষের তেল। তো প্রথম পাতিলাটা গরম হতে দিবে, তারপর সরষের তেল দিয়ে দিবে। সরষের তেলটা গরম হয়ে যায় যেমন, তারপরে দিয়ে দেবো আমরা 5টা এখানে রসুনের পুড়ি দিয়ে দেবো, 5 থেকে 6টা। তো দেখতে পাচ্ছি আমরা 6টা রসুন পুড়ি দিয়েছি। মাঝে মাঝে একটু থেতিয়ে নেবে যাতে ওটা ভিতর থেকে একটা গন্ধ বার হয়। তো দেখতে পাচ্ছ দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি লং, ইলাইচি, বড় এলাইচি, তারপর দিয়ে দিয়েছি জিরের পর আমরা দারচিনি দিয়ে দিয়েছি। তারপরে এখানে তেজপাতা দেওয়া আছে। তেজপাতা এগুলো ভালো করে এটা রোস্ট করে নেব। তো চলো আমরা এটাতে দিয়ে দিই। চলো দেখতে পাচ্ছ আমরা এইভাবে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর আমরা ভালো করে এটা রোস্ট করে নেব। এবার রোস্ট করে নিচ্ছি। এইভাবে রোস্ট করা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটাতে দিয়ে দেবো পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। হ্যাঁ বন্ধুরা, কুচানো পেঁয়াজ কার কার দিতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। দেখতে পাচ্ছ আমরা কুচানো পেঁয়াজ এটেনে তেলটাতে দিয়ে দিয়েছি। গরম তেলে কুচানো পেঁয়াজ দিয়ে আমরা এটা ভালো করে গলিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমাদের গরম তেলে দেওয়ার পর আমাদের এটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজা যখন হয়ে যাবে তখনই আমাদের জানবে যে রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ হালকা হালকা গোল্ডেন কালার চলে এসেছে। তো যখনই তোমাদের দেখবে গোল্ডেন কালার আরও একটু বেশি এসছে তখনই দিয়ে দিবে আদা এবং রসুনের পেস্ট। দেখতে পাচ্ছি আমরা আদা দিয়ে দিয়েছি, রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মিক্স করে নেবে। তো আমরা এখানে গোটা রসুনও ইউজ করছি এবং রসুনের পেস্টও ইউজ করছি। দেখতে পাচ্ছ আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে নিই, ভালো করে এটা মিক্স করলে একটা কী সুন্দর গন্ধ বার হবে। তখনই দিয়ে দেবো আমরা চিকেনটা। তো দেখতে পাচ্ছ আমরা চিকেনটা দিয়ে দিয়েছি এখানে। চিকেনটা দিয়ে নিয়ে ভালো করে এটার সঙ্গে মিক্স করে নেবো। মশলা পলে দেবো। এটা প্রথমে ভালো করে একটা হোয়াইট কালার যেমন চলে এসেছে চিকেনটাতে, তারপর আমরা মশলার দিকে চলে যাবো। দেখতে পাচ্ছ আমরা এভাবে মিক্স করতে থাকবো। তো তোমরা অবশ্যই মিক্স করে নেবে। মিক্স করলে একটা টেস্টটাই আলাদা লাগে। যেমন পুরো চিকেনটা পুরো যেমন ভাজিয়ে যায়। দেখতে পাচ্ছ হালকা হালকা সাদা হয়ে গেছে। তোমাদের যখন এই কালারটা চলে আসবে না তখন তোমরা মশলাটা দিতে শুরু করে দিতে। দেখতে পাচ্ছ আমাদের সাদা হয়ে গেছে। তখন আমরা এবার মশলা দিয়ে দেবো। তো মশলাতে আমরা দিয়ে দিয়েছি, প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ ওই শুকো লঙ্কা দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো। তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাউডার দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি জিরে পাউডার। দেখতে পাচ্ছ আমরা জিরে পাউডার দিয়ে দিয়েছি। জিরে পাউডার পরে আমরা দিয়ে দিয়েছি বিলাতিগুলোকে এইভাবে কেটে নেবে। তারপরে দিয়ে দিয়েছি আমরা একটু স্পাইসি খেতে ভালো লাগে সেই জন্য কাঁচা লঙ্কা দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি নুন। তো স্বাদ মতো নুন দেওয়ার পর আমরা দিয়ে দেবো এটাতে ধনিয়া পাতা। হ্যাঁ বন্ধুরা, এটা ধনিয়া পাতা আগে দেই। এটা ইউনিক রেসিপি এই জন্যই, কারণ এটা ধনিয়া পাতা আগে দেই। তো দেখতে পাচ্ছ ধনিয়া পাতা দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নেব। তো তোমরা এইভাবে চিকেনকে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করবে। তারপরে দিয়ে দিয়েছি আমরা হলুদটা আমরা আগে দিতে পারতি কিন্তু আমরা ভুলে গেছিলি, সেই জন্য আমরা পরে অ্যাড করে দিয়েছি। হলুদটা দেওয়ার পর ভালো করে এইভাবে মিক্স করতে থাকবে। মিক্স করতে দেখতে পাচ্ছ যখনই কালার একটা চেঞ্জ হয়ে যাবে, দেখবে লাল হয়ে যাবে, তখন তোমরা মিক্স করা বন্ধ করে দিবে। তো দেখতে পাচ্ছ আমাদের হালকা হালকা লাল হয়ে গেছে। হালকা যেমন দেখতে পাচ্ছ সিদ্ধ হচ্ছে, এদিকে তেলটা হালকা ছাড়ছে। যখনই তোমার দেখবে তেল ছাড়ছে তখন ভালো করে মিক্স করে